একজন মহিলা $30,000 দিয়ে একটি ছোট ছেলেকে দত্তক নিলেন। ছেলেটার মনে ছিল প্রচন্ড ভয়। পুরনো জুতো পরে ঘরে ঢুকলে মেঝে নোংরা হয়ে যাবে, তাই চুপচাপ জুতো খুলে দরজার বাইরে রেখে দিল। বিশাল বিলাসবহুল বাড়িটার দিকে ভ্যাল করে তাকিয়ে ব্যাগটা কোনো রকমে দরজার কোণে ঠেলে দিয়ে সোফার একদম কিনারে গুটিসুটি হয়ে বসে রইল। একটু পরে মহিলা ঘরে ঢুকতে গিয়ে কার্পেটের আগেই জুতো খুলে রাখলেন। ছেলেটা দেখলো আর লজ্জায় মাথা নিচু করে ফেলল, চোখ তুলতেই পারছিল না। ঠিক তখনই দরজায় কলিং বেল বেজে উঠল। মহিলা খাবার আনতে বাইরে গেলেন, আর ছেলেটা তাড়াহুড়ো করে নিজের স্লিপারও কার্পেটের বাইরে সরিয়ে নিল। মহিলা ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই আর বার্গার অর্ডার করেছিলেন। এই জিনিসগুলো ছেলেটা আগে কখনো চোখেই দেখেনি। খাওয়ার ফাঁকে মহিলা পুরো বাড়িটা ঘুরিয়ে দেখালেন, ধৈর্য ধরে প্রতিটা আসবাব আর যন্ত্রপাতি কিভাবে ব্যবহার করতে হয় শিখিয়ে দিলেন। তারপর বাথরুমে নিয়ে গিয়ে ওয়াটার হিটার চালানোর নিয়মও বুঝিয়ে দিলেন। ছেলেটা গোসল সেরে বেরোলো, শরীর না মুছেই কাপড় পরে নিয়েছে। মহিলা তাড়াতাড়ি তোয়ালে এগিয়ে দিলেন, কিন্তু ছেলেটা নিতে রাজি হলো না, বোঝা হয়ে যাওয়ার ভয়ে। পরের দিন মহিলা তাকে নতুন জামা কাপড় কিনতে নিয়ে গেলেন, কিন্তু দাম দেখেই ছেলেটার বুকটা কেঁপে উঠল। এত টাকা তার খরচ হবে ভেবে কষ্ট লাগছিল। জামা গায়ে পুরোপুরি ফিট হলেও ইচ্ছে করে বলল পছন্দ হয়নি। মহিলা অবশ্য একবারও দামের দিকে তাকালেন না, পুরো এক সেট পোশাক কিনে দিলেন। তারপর জোর করে একজোড়া জুতোও বাছাই করাতে লাগলেন। জুতো 2 সাইজ ছোট হলেও ছেলেটা কষ্ট চেপে পড়ে রইল, একটা কথাও বলল না। রাতের খাবারে মহিলা বন্ধুর সাথে গল্প করতে করতে তাকে সামুদ্রিক মাছ পরিবেশন করলেন। ছেলেটার ওই খাবারে মারাত্মক অ্যালার্জি, তবু জোর করে খেয়ে নিল। একটু পরেই মহিলা তার শরীরের অদ্ভুত অবস্থা দেখে সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটলেন। সময় মতো চিকিৎসা হওয়ায় ছেলেটা সামান্যের জন্য বেঁচে গেল। মহিলা কষ্টে ভেঙে পড়লেন, রাগে একটু বকেও দিলেন। বন্ধু পুরো ব্যাপারটা বুঝতে পেরে মহিলাকে একপাশে ডেকে নিয়ে আস্তে করে বোঝালেন। মহিলা অসহায়ভাবে বললেন, ছেলেটা কোনো কিছুই মুখ ফুটে বলে না। বন্ধু নরম গলায় বললেন, অন্যের ছাদের নিচে থাকা বাচ্চারা সবসময় ভয়ে থাকে, ছোট একটা ভুলেই হয়তো হারিয়ে যাবে এই একটুকু ঠাই। কথাটা শুনে মহিলার কাছে ছেলেটার সব চুপ থাকা, সব সহ্য করা হঠাৎ পরিষ্কার হয়ে গেল। তিনি তাকে নতুন জীবনে মানিয়ে নিতে সাহায্য করতে লাগলেন। একটা কাগজে পছন্দ, অপছন্দ আর অ্যালার্জির কথা লিখতে বললেন। ছেলেটা অনেকক্ষণ ভাবল, কিন্তু কাগজ ফাঁকাই রইল। এর আগে কেউ কখনো তার পছন্দের কথা জানতে চায়নি। মহিলার বুকের ভেতরটা হুট করে মোচড় দিয়ে উঠল। তিনি জানতেনও না যে কখন থেকে তিনি হয়ে উঠেছেন এক টুকরো আলো, যা ছেলেটার অন্ধকার জীবনে ফুটো করে ঢুকে পড়েছে। আর সেই বুকের গভীরে ভালোবাসার একটা বীজ ইতিমধ্যেই শিকড় ধরে ফেলেছে। বন্ধুরা, ছেলেটা কি কোনোদিন নিজের কথা মুখ ফুটে বলতে পারবে? আর এমন আরো কিছু দেখতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।